আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুস লাইফস্টাইল। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে। আসলে খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে আমার দিনগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে। তো যেহেতু বছরের প্রথম দিকে একটু ওদের ভর্তি প্লাস বই টই কেনা, তো সব মিলে বাহিরে খুব যাওয়া হচ্ছে, যার জন্য কোনো ব্লগই আমি দিতে পারছি না। তো এই ব্লগটা ছিল উত্তরা হাই স্কুল 7 নম্বর সেক্টর। তো উত্তরা হাই স্কুলের আশেপাশে কিন্তু রোড সাইডে অনেক শপ বসে, বিভিন্ন রকম সাংসারিক জিনিস থেকে শুরু করে কসমেটিক্স আইটেম প্লাস হচ্ছে স্ট্রিট ফুডের অনেক দোকান। আসলে ওইখানে গেলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো মাঝে মাঝে আমি যাই হাঁটতে বা কোনো কাজে, আমার মেয়েকে নিয়ে যাই। তো আমরা মা মেয়ে মিলে কিন্তু একটু ঘোরাঘুরি করি আর একটু ভিডিও করি। তো এখানে একটা হাঁড়ি পাতিলের দোকান, এই ভাইয়ের এই দোকানটা কিন্তু খুবই পপুলার এখানে। উত্তরা হাই স্কুলের গার্ডিয়ানরা যারা আছেন বা উত্তরা থাকেন তারা কিন্তু জানেন। তো ওনার কাছে কাশ্মীরি ব্র্যান্ডের থেকে শুরু করে নর্মাল ব্র্যান্ড সব ধরনের পাতিল আছে, যেটা ডিস্কো পাতিল বলি, তারপর হচ্ছে রোস্টের পাতিল, তরকারির পাতিল, বড় ছোট সব রকম সাইজ, প্লাস হচ্ছে চায়না কড়াইও ওনাদের কাছে আছে। চামচ, স্টিলের চামচ 100 টাকা থেকে শুরু করে, তারপর হচ্ছে 30 টাকা থেকে স্টিলের বাটি থেকে শুরু করে আরও বেশি প্রাইস। স্টিলের মিডিয়াম সাইজের যে প্লেটগুলো আছে খুবই সুন্দর। তো সেগুলো 180, 150, 250। আর এই তো এখানে স্টিলের কড়াই, প্যান, আর হচ্ছে যে ছিদ্র ছিদ্র ছোটো ছোটো স্টিলের এই ঝাঁঝরিটা, এটা কিন্তু খুবই সুন্দর। আর এই তো সবগুলো চামচ, এখানে ছোটো যে চা চামচগুলো আছে এগুলো 100 টাকা করে। আর এই তো ভাপা পিঠা বানানোর পাতিল, আর এখানে হচ্ছে মিল্ক প্যান। তো কাশ্মীরি যে বর্তমানে ব্র্যান্ডটা খুবই ভালো চলছে, আর ওদের সিলভার কিন্তু অনেক ভারী। আমি আরও প্রায় 3 বছর আগে থেকে কাশ্মীরির ভারী পাতিল ইউজ করছি। তো আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ডরা কাজ করে, তো বলে যে ওরা তো সাধারণত ব্র্যান্ড সম্বন্ধে এত আইডিয়া নেই। তো বলে যে আপনার এই পাতিলগুলো অনেক ভারী। বিশেষ করে ভাতের পাতিল ইউজ করছি আমি 2টা, আর সাথে ডিস্কো পাতিল আছে। তো সেগুলোতে আমি ডাল রান্না করি। তো কাশ্মীরি ব্র্যান্ডের মূল বৈশিষ্ট্যই হচ্ছে খুবই ওজন। আর অনেক সময় আছে না যে সিলভারের পাতিলগুলো বেঁকে যায়, কাশ্মীরি ব্র্যান্ডটা কিন্তু খুব সহজেই কিন্তু বেঁকে যায় না, অনেক দিন যায়। আর এই তো এখানে ছিল চাইনিজ কড়াই, বিভিন্ন সাইজের আছে এখানে। তো আসলে ওনার এই ভ্যানটার মধ্যে মনে হয় যে পুরো একটা দোকানে যতটুকু জিনিস থাকার কথা মনে হয় যে সব কিছুই আছে। তারপরে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চামচ, বড় ডালের চামচ, ছাঁকনি, আর এই তো এখানে আছে দস্তার কড়াই। তো ওনার কালেকশন দেখে খুব ভালো লেগেছে। আমি সেদিন কেনাকাটার উদ্দেশ্যে যাইনি, কারণ ওনাকে আমি যখন স্কুল বন্ধ ছিল ডিসেম্বরের দিকে, তখন 2 দিন গিয়েও পাইনি। আমি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম যে ওনার কাছ থেকে কিনবো, তো 2 দিন গিয়ে আমি পাইনি। আর সেদিন গিয়েছিলাম, তো আমি জানি না যে উনি বসবেন। আর এই তো এখানে একজন চাচা থাকেন, উনি এই তো জুটের এই জিনিসগুলো বিক্রি করেন। তো এই জিনিসগুলো কিন্তু বর্তমানে ঘর সাজানোতে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। পাপোশ আছে এখানে, নকশি করা ঝাড়ু, তারপরে তো টব রাখার জন্য, গাছের রাখার জন্য ছিকা, তারপর হচ্ছে প্লান্টার। তো এই জিনিসগুলো দেখলেই কিন্তু কিনতে ইচ্ছা করে। আর এই তো এখানে আছে চালনি, বেতের চালনি। তো মাল্টিপল জিনিস, তারপর হচ্ছে প্লেসমেট আছে। আর এই তো বাবুই পাখির বাসা। তো ওনাদের কাছে কিন্তু মোটামুটি একটা ভালো রেঞ্জে পাওয়া যায়। খুব বেশি একদম খুব বেশি যেগুলা মার্কেটে বা আর অন্যান্য জায়গায় একটু দামে বিক্রি হয়, তো এখান থেকে কিন্তু কিছুটা হলেও কমে পাওয়া যায় কিনতে। আমি অনেক দিন আগে একটা প্লান্টার কিনেছিলাম ওনার কাছ থেকে। তো এই তো একটু টুকটাক ভিডিও করে নিয়ে এসেছি, ভাবলাম যে ব্লগে শেয়ার করি।
আর উত্তরা স্ট্রিট শপিং ব্লগগুলোতে দেখা যায় যে আমার অনেক ভিউয়ার্সরা আছেন যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন লোকেশন কোথায় বা কোথায় বসে। তো এই লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে উত্তরা জাস্ট 7 নাম্বার সেক্টর পার্ক, যেটা পার্কের অপোজিটে উনি বসে পার্কের পশ্চিম দিকে। আর এই তো আশেপাশের লোকেশন দেখেও চিনতে পারবেন, এটা হচ্ছে পার্ক। ডান পাশে গাছগাছালি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে 7 নাম্বার সেক্টর পার্ক। আর এই তো এখানে আশেপাশে ছোট ছোট কিছু দোকান আছে, বাচ্চাদের খেলনা, বেলুন। তো মোটামুটি যখন বিকালে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে বের হয় গার্ডিয়ানরা, এখানে একদিকে ঘোরাঘুরি হয়, হাঁটাহাঁটি হয়, প্লাস হচ্ছে টুকটাক কেনাকাটাও করা যায়। আর এই তো সবজির ভ্যান তো দেখতেই পাচ্ছেন, মানে একসাথে কয়েকটা কাজ হয়ে যাবে। আর শীতকালে তো সবজির এই দোকানগুলো দেখলে একদম লোভ লাগে, মনে হয় যে সবই কিনি। বড়ই, আপেল। তো ভাবলাম যে যেহেতু আসছি আর এইগুলো আর ভিডিও বাকি রাখবে কেন, এই ভিডিওগুলো করে নিয়ে যাই। ব্লগে থাকলো যারা উত্তরায় আসেন বা যারা উত্তরা আশেপাশে থাকেন তারা তো জানেন, আর যারা উত্তরায় হঠাৎ বেড়াতে আসেন বা কোনো কাজে আসেন তারা যেন সামান্যতম আইডিয়া পেতে পারেন। আর এই রোড সাইডের এই দোকানগুলো কিন্তু আজমপুর। এই তো এখানে আজমপুর থেকে শুরু করে এই দোকানগুলো কিন্তু সামনে রাজলক্ষ্মী পর্যন্ত যাচ্ছে। তো আপনাদেরকে আমি সেই পর্যন্ত নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আজমপুর থেকে শুরু এই দোকানগুলো রোড সাইডের। শীতের এখন তো খুব শীত পড়েছে, তো আমি এই ভিডিওটা যেদিন করেছি সেদিন কিন্তু এত শীত ছিল না, মোটামুটি হালকা গরমই ছিল। তো সেই দিন দেখলাম যে শীতের কাপড় চোপড়ের প্রাইসটা কিছুটা কম। তো শীতকালে একটা ট্রিক্স হচ্ছে, শীতের শেষের দিকে যখন শীতের কাপড়গুলোর দাম কমিয়ে দেয় তখন কিনে রাখলে পরবর্তী বছরের জন্য মানে এগুলো সে ব্যবহার করা যায়। তো যেটা শীতের সময় অনেক দাম সেটা কিন্তু শীতের শেষের দিকে অনেকটাই কম থাকে। তো এই একটু লাভ আর কি। শীত যখন কম থাকে বা গরমে একটু গরম পড়ে তখন শীতের কাপড়গুলো কিনে রাখলে, বিশেষ করে এখানে যে বেলভেটের যে ড্রেসগুলো আছে আমি আমার 2 মেয়ের জন্য অনেকগুলো কিনেছি 2 বছর ধরে এখান থেকে। তো সেগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল, এক্সপোর্টের, এখনও এতদিন হয়ে গেছে শীতে খুবই সুন্দর রাফ ইউজ করছে ওরা, এতবার ধোয়া হয়েছে তারপরে কিন্তু নতুনের মতো, আর পরে কিন্তু অনেক আরাম। তো সেগুলো শীতের শেষের দিকে একটু কিনে রাখলে পরবর্তী বছরে ইনশাল্লাহ ব্যবহার করা যায়। আর এই তো এখানে আছে ছেলেদের তো ড্রেস দেখতে পাচ্ছেন, গেঞ্জি। আর এই তো একটা ভ্যান, যা নেবেন সব 100 টাকা। আর কোথাও আছে যা নেবেন 70 টাকা বা 150 টাকা, এরকম প্রাইস আর কি। তো ডিটেলসে আসলে ভ্যানগুলোতে এত ভিডিও করা যায় না, কারণ তারা এতটা আসলে ভিডিও করতে গেলে প্রশ্ন করে বা কী জন্য ভিডিও করছেন বা কি। তো আসলে এতটা ডিটেলসে বলতেও নিজের কাছে একটু আনিজি লাগে, কারণ যেহেতু আমরা এত বড় ব্লগার না বা এত বড় চ্যানেল না, সেহেতু এতটা বলে যে ভিডিও করে নিয়ে আসবো সেটাও করা যায় না। তো যতটুকু পারি হাঁটতে হাঁটতে একটু ভিডিও করি আর কি। তো এর মধ্যে থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও করা সার্থক আর কি। আর এই পর্যায়ে আপনাদের কাছে যদি এ পর্যন্ত কেউ ভিডিওটি দেখে থাকেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি সামান্যতম উপকার হয় আপনার এই ভিডিওটি দেখে, যারা নতুন আমার চ্যানেলে, তো বলবো প্লিজ একটি কমেন্ট করবেন। আর এই তো আমি হাঁটছি আর যাচ্ছি, আমি কিন্তু যে আজমপুরের পিছনের যে রাস্তাটা, মানে কুশল সেন্টার, আমির কমপ্লেক্স, লন্ডন প্লাজা, এর পিছন দিকেই কিন্তু এটা বুধবার হচ্ছে উত্তরার সাপ্তাহিক মার্কেটের হলিডে। তো ওই দিন কিন্তু এখানে পুরো মেলা বসে যায়, কাপড় চোপড় থেকে নিয়ে শুরু করে ক্রোকারিজের দোকান সব কিছু। তো এতে দেখতে পাচ্ছেন একদম 50 টাকা, যা নেবেন 50 টাকা। তো সেই দিন একটু গরম থাকাতে কিন্তু শীতের কাপড়ের দেখলাম যে ভালোই দাম কম ছিল। প্লাস হচ্ছে এই তো 3 পিস। তো ওরা কিন্তু সারা বছর এখানে সবগুলো দোকান থাকে না, যারা নিচে জিনিসপত্র নিয়ে বসেছে তারা শুধুমাত্র বুধবার দিনই এখানে বসে। আর এই তো হিজাব, আমি একটা হিজাব কিনেছি মেয়ের জন্য 150 টাকা দিয়ে, পার পিস 150 টাকা। আর তারপরে এখানে আছে জুতা। তো
তো বিভিন্ন রকম তারপর লেস পাওয়া যায়, গজ কাপড় আছে, তারপর টুকরা যে কাপড়গুলো যেগুলো মানে কাপড় থেকে অনেক অনেক সময় বেঁচে যায় না, সেগুলো ওরা টুকরা বা পিস হিসেবে বিক্রি করে। তারপর আছে পর্দা, পার পিস 300 টাকা থেকে শুরু করে আরও 1000 টাকা, 900, 800, 700 সব প্রাইজের মধ্যেই আছে মোটামুটি। তো অনেক ভিড় ছিল, যার জন্য এতটা ডিটেলসে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ দেখতেই পাচ্ছেন মানুষের কি পরিমাণ ভিড়। যেহেতু হলিডে, তো এদিন একটু বেশি ভিড় হয় উত্তরায়। এটা হচ্ছে তো রাজলক্ষ্মীর পাশে, আলাউদ্দিন টাওয়ারের অপোজিটে। তো মোটামুটি অনেকটুক ভিডিও করেছি, যদি কোনো ভুলভ্রান্তি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলে শপিং ভিডিওগুলো, তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন আমার চ্যানেলে আজকে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।